তো এইমাত্র যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা একটা ব্রেক ফেল হওয়া গাড়ি। তো ভগবান না করুক কারোর সাথে এই ঘটনা ঘটুক, তো যদিও ঘটে তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে। তো প্রথমত আপনার যদি গাড়ির ব্রেক ফেল হয় তো আপনাকে ফোর ইন্ডিকেটার জ্বালতে হবে, হেডলাইট জ্বেলে দিতে হবে এবং ফগ লাইটও জ্বেলে দিতে হবে। আর তার সাথে আপনাকে এক্সিলেটারে তো পা দেওয়াই চলবে না, আর ক্লাচও গাড়ি পা দেওয়া চলবে না, গিয়ারে চলবে গাড়ি। আর আপনার হ্যান্ড ব্রেকটা, আপনাকে যে লকটা আছে ওই লকটা কিন্তু টিপে হ্যান্ড ব্রেকটা বারবার তুলা নামা তুলা নামা তুলা নামা করতে হবে, একবারে তুলে দেওয়া চলবে না, গাড়ি তাহলে কিন্তু পাল্টি হয়ে যেতে পারে। আর আপনাকে শক্ত করে স্টিয়ারিংটা ধরে হর্নটা কিন্তু বাজিয়ে রাখতে হবে। তো ওই সময় অনেক মানুষ কি করে যে ঘাবড়ে যায়, ব্রেক ফেল হয়ে যাওয়া মানে সে ঘাবড়ে যায়, তখন তার মাথায় কিছুই খেলে না যে কি করব না করব। আর গাড়ি থেকে তো ঝাঁপ দেওয়ার কথা একদমই ভাববেন না, কারণ আপনি হয়তো একাই আছেন, গাড়ি ঝাঁপ দিয়ে দিলেন, সেটাও কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটবে। আর আপনার গাড়িতে যদি প্যাসেঞ্জার থাকে তাহলে তো আর কিছু বলারই নেই। যেই জিনিসটা আপনারা করবেন, আপনাদের যদি স্টপ গিয়ারে গাড়ি চলে তো আপনারা যখন ধীরে ধীরে আপনাকে 5 নম্বর থেকে যখন 4 নম্বরে দিবেন, ক্লাচটা কিন্তু ঝটকা মেরে ছাড়া চলবে না, আস্তে 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 ক্লাচটা ছাড়তে হবে। এইভাবে করতে করতে দেখবেন আপনাদের গাড়ি এক সময় কিন্তু মানে যেটা ইঞ্জিন ব্রেকিং সিস্টেম বলে সেই সিস্টেমে আপনাদেরকে গাড়িটা থামাতে হবে, কাজই রাখতেই হবে, যাতে সামনের মানুষ যাতে বুঝতে পারে যে আপনার গাড়ি কোনো দুর্ঘটনা ঘটেছে কিংবা ব্রেক ফেল হয়েছে। তো সেই কমাবেন, তখন ক্লাচটা দেবে 4 নম্বরে দিলেন, আস্তে 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 ক্লাচটা ছাড়তে হবে। এইভাবে আপনাদেরকে 1 নম্বর অব্দি লিয়াতে হবে, তারপরে তো আপনাদের গাড়ি হ্যান্ড ব্রেকে দাঁড়িয়ে যাবে। হ্যান্ড ব্রেকটা লকটা কিন্তু টিপতে হবে, লকটা টিপে কিন্তু ছাড়া চলবে না, তুলতে হবে নামাতে হবে, তুলতে হবে নামাতে হবে, এইভাবে করে আপনাদের কিন্তু গাড়ি থামাতে হবে। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলা সেই সময় কিন্তু আপনাদেরকে একদমই ঘাবড়ে যাওয়া চলবে না, কিন্তু আপনাদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আর অবশ্যই আপনারা গাড়ি চালানোর সময় কিন্তু সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন, এবং আপনার পাশে যে বসে থাকবে তাকেও কিন্তু সিট বেল্ট ব্যবহার করতে বলবেন। এবং যারা পেছনে বসে থাকবে তাদেরকেও কিন্তু সিট বেল্ট অবশ্যই পরে থাকতে বলবেন।